ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি দেখাবো টাটকিনি মাছ ভুনা কাঁঠাল বিচি দিয়ে। তো আমি প্রথমে কড়াইয়ে তেল ঢেলে নিলাম। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। রান্নাটা আমাদের দুজনের, তাই আমরা সেই পরিমাণে নিচ্ছি। আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন। তো আমি মোট 9টা মাছের মতো নিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি অলরেডি। এবার আমি এই কড়াইয়ে আরেকটু তেল ব্যবহার করব। তো তেলটা দিয়ে দিলাম। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে এলে আমি এখানে অ্যাড করব বাটা মশলাগুলি। পেঁয়াজ কুচিটা আমার অলরেডি নরম হয়ে এসেছে। তো এবার আমি এখানে অ্যাড করে দিব রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটাটা একটু কম দিলাম। তো এটা আমি একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে রয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো এবং রয়েছে ধনিয়ার গুঁড়ো। তো এগুলো আমি সব অ্যাড করে দিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে আমি একটু পানি অ্যাড করে দিব, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এগুলি আমরা বেসিক জিনিস, সবাই হয়তো জানি, তো তারপরেও বলা। মশলাটা একটু কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব আমার সেই কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোর সাথে মিক্স করে নিলাম। কাঁঠালের বিচির সাথে এটা একটু হালকা নেড়ে চেড়ে আমি পানি দিয়ে ঢেকে রাখি কিছুক্ষণ, যেহেতু কাঁঠালের বিচিটা আমাকে সিদ্ধ করতে হবে। এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি সিদ্ধ হয়ে যাবার পরে। তো ফিরে আসলাম আবার রান্নার কাছে। একটু দেখে নিচ্ছি বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আসলে হ্যাঁ, কাঁঠাল বিচিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, লম্বা লম্বি করে। তো এবারে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেই ভাজা মাছগুলো।
মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে। আমি ঝোলটা একটু শুকাবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়ে আর একটু চুলোর উপরে কিছুক্ষণ রাখবো, তারপরে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি খানিকটা ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন এই পর্যায়ে। আমি ধনিয়া পাতা দিচ্ছি না। তো হয়ে গিয়েছে আমার রান্নাটা। এবার আমি সার্ভ করে নিচ্ছি। রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।